সকাল সকাল একটা খারাপ সংবাদ শুনছি, মনটা খারাপ। এই মরিচ চারটার দাম হচ্ছে 40 টাকা, 400 টাকা কেজি। 3 দিন সকালেই হয়ে যাবে, সেম কালার বের হবে। আমার এবং আসিফের প্রিয় ফল কলা। সম্ভবত শাপলা ফুলের বিচিটা ভাজে এইভাবে। তোমরা এত ফিলিংসে থাকো আর আমি থাকলে কোনো ফিলিংস নাই। হঠাৎ করে অনেক বড় লোক হয়ে গেছে। এনে দেব হাট থেকে মান তুমি করো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি খুবই ভালো আছি। কয়দিন সবাইকে একটু ভালো ভালো নাস্তা খাওয়াইছি, এখন সবাই জিজ্ঞাসা করে আজকে কি নাস্তা, আজকে কি নাস্তা। আজকে সাইফান বাসায় আছে, একটু স্পেশাল না হলে হয়। এটা হলো সাইফানের, নাও তোমারটা নাও হাতে, চলো। থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কেমন লাগতেছে আমাদের সাথে সকালের নাস্তা খাই? দেবো একটু বিটরুট। কালকে বিটরুট 120 টাকা কেজি পাইছি গুলশানে। আমাদের এলাকায় 150 টাকা কেজি বিটরুটের। 1 কেজি নিয়ে আসছি, এই কয়েক পিসই আছে। সাইফানের বাবার এই জিনিসটা হলে নাস্তায় কিছুই লাগে না। আচ্ছা, হ্যাঁ, গুলশান একটা। ছেলের আবার এটা পছন্দ একটু কম। ডিম খাইছে তো? হ্যাঁ। কাউকে দাও নাই তো? ডিম সবার। এটা তোমার নানির দেশি ডিম বলছি ছোট সাইজের। আবার পাপা কেন খায় না এই ডিম, কত কিছু। আমি খাই না এই জন্য, বুঝলা। আমি বলছি তুমি বড়টা খাও না, এই জন্য আমি তোমাকে ছোট সাইজের দিছি। তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তাকে একটু অঙ্ক করতে দিয়ে আমি যাব কাজে। আমি অঙ্ক করে বাংলা বলবো, তারপর আমি যাব। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাইফানের স্কুলে ভাগ অঙ্ক শুরু করে দিছে। সুন্দর করতে পারে, আবার হঠাৎ করে ভুল করে। কালকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে, অনেক মাথা ব্যথা। তেল দিলাম, একদম মাথা ভরায় তেল দিলাম। সকাল সকাল একটা খারাপ সংবাদ শুনছি, মনটা খারাপ। সাইফানের আগের স্কুলের বন্ধুর হলো নানি মারা গেছে। আপু রাতে মেসেজ করছে, মেসেজটা চেক করলাম। আপুকে ফোন দেওয়ার সাহসই নাই। আল্লাহ আপুর ধৈর্য দিক, দোয়া করতেছি। আন্টিটার সাথে আমার দেখা হয়েছে তো বারে বারে আন্টির চেহারাটা মনে পড়তেছে আর খারাপ লাগতেছে। কিছুদিন আগে আপুর শ্বশুর মারা গেছে, মানে বেশি দিন হবে না, 40-42 দিন, 40-50 দিন গ্যাপের মধ্যে আপুর মাও মারা গেল। তাই বলতেছি, বাবা মা আসলে পৃথিবীতে কত বড় একটা জিনিস, কত বড় একটা রহমত। আল্লাহ যেন সবার বাবা মাকে বাঁচায় রাখে, এটাই দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, এটা দোয়া করি। ভিতর থেকে খারাপ লাগে। আমাদেরও বাবা মার শরীরগুলো ভালো না, মনটা বেশি খারাপ হয়ে যায়। সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। জীবনটা একটা ছোট্ট জীবন, কিন্তু দেখেন কিছুই নেই জীবনে। এইভাবে মনে পড়লে মানে আসলে চলার পথে দেখেন আমাদের সব কিছুই ঠিকই আছে। চলতে হবে, বাঁচতে হবে, খাইতে হবে, জীবনও চালাইতে হবে, এর মধ্যে চলেও যেতে হবে ছোট্ট পৃথিবী থেকে। খুব মানে নাস্তা খেতে খেতে মোবাইলটা হাতে আসছে, দেখি আপুর মেসেজ দেখে তখন থেকে আমার আর ভাল লাগতেছে না, আরও খারাপ লাগতেছে। বলতেছে আপু মনে হয় রাতেই রওনা দিছে। আপুকে ফোন দেওয়ার মতন আমার সাহসই নেই। কেমন জানি কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। দোয়া করতেছি, এটাই। আপনারাও দোয়া করবেন। হাঁটে গেছে ওয়াশরুমে, যাই যে এখন সে বের হওয়ার পরে তাকে খাতা বোঝায় দিয়ে দেখি শাক আছে, শাক রান্না করি। আজকে সাইফানের পাপা বাসায় আছে। জীবন মানেই কি কাজ? হ্যাঁ, কাজ মানেই তো কাজ। কোনো কি মানুষের জীবনে সারা জীবন রিল্যাক্স হয় না? কামাই না আসলে কি করবে তখন? না খাবা খাবা করি, সাথে এসে ঘুমাবা খাবা করি, মরে যেতে হবে। আচ্ছা, তাহলে মরে গেলে কি করতে হবে? মরে গেলে সব শেষ। তার আগে এত চিন্তা করে লাভ কি? লাভ আছে কোনো কিছু? কোনো কিছুরই সংজ্ঞা নাই, আছে? কিছুই সংজ্ঞা নেই। বাজার নিয়ে আসছি, সেগুলো খুলেই নাই, যেমন আছে ঠিক তেমনই রাখছি। এই যে খেজুর নিছে 1 কেজি, তারপরে সাবুদানা নিছে। আম্মুর ওই পিঠাটা বানাবো, সাবুদানার পিঠা এত ভাল লাগছিল নারিকেল দিয়ে। 1 কেজি বাদাম নিছি, কাজু বাদাম নিছে 1 কেজি। এইটার দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। 2000 টাকা কেজি। 1800 টাকার কেজিটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা বড় সাইজের 2000 টাকা কেজি।
আর জিরা নিছি 1 কেজি 750 টাকা। বাসায় তেলে নামা জিরা নাই, একটু ধুয়ে একবারে রোদে দিয়ে জিরা পরিষ্কার করে রাখবো। আর এই যে স্টার ফল নিছি, এটা দিয়ে একটা জিনিস বানাবো। 3 ফল আনছি, ফ্রিজে রাখছি। 3 ফলটা ফ্রিজে রাখলে ভালো থাকে। রান্নাঘরে রেখে গেছি বিটরুট, আর এই যে কাঁচা মরিচ কিনছিলাম, বড় বড় সাইজের মরিচ। এই মরিচটা সাইফানের পাপা কিছুদিন আগে হ্যালাপিনোর একটা আচার নিয়ে আসছিল, সেই মরিচটা আমি হলো ওই ভিনেগারের পানিতে হলো ওই মরিচগুলো কেটে ভিজাই দেব। এই যে এই সেই বোতল, এই যে এইভাবে করে কাটবো মরিচটা। এই মরিচ চারটার দাম হচ্ছে 40 টাকা, 400 টাকা কেজি। আর এই যে বিটরুট নাস্তার সাথে খাওয়া হয় তো ভালোও লাগে, হেলদি। 1 কেজি নিয়েছি 120। আর আজকে রান্না হবে সরিষা শাক, বেছে রাখছিলাম ফ্রিজে, বের করছি। আজকে একটু আলসিয়া ভাবেই রান্নাঘরে আসতেছি না, মাথায় রাতে তেল দিলাম, বসে আছি। বিস্কিট টিস্কিট সব এখানে রাখছি, এগুলা কালকে কেনা হয়েছে। নাস্তা খাইছো তুমি? হ্যাঁ। বলো কখন নাস্তা শেষ? আমাদের এখন সকাল হইলো। কখন নাস্তা শেষ আমাদের? দেশি টমেটো উঠতে বাজারে দেখলাম ইউনিমার্টে 230 টাকা কেজি। আমি নিছি 79.35 পয়সা। 4টা টমেটো, চিন্তা করেন। আমার এই টমেটো তরকারিতে দিলে এত মজা লাগে, টকটক। সাইফানা বাবা বলতেছে এলাকাতেও উঠছে, তার থাক, পাইছি যখন নিয়ে আসি, অল্প করেই নেই। আর এই মরিচ বাজারের দাম অনেক বেশি, তাও অল্প অল্প করে নিলাম। এখন আগে কাঁচা মরিচগুলো ধুয়ে একটু পানি ঝরায় মুছে নিই, মুছে নিয়ে ওই ভিনেগারের পানিতে এখনই ডুবাই দিব। করলা ভাপ দিয়ে রাখছিলাম, সেই করলা বের করলাম। তো আলু কাটি, ছোট আলু। এদিকে যে হলুদ পানি ছিল, সেই হলুদ পানিটা দিয়ে দিব। আর এদিকে ভাত বসাই দিছি, হচ্ছে কাজ। আস্তে ধীরেই করতেছি, অস্থির হয়ে লাভ নেই। হ্যালোপিনো মরিচটা হচ্ছে ঝাল, অথচ এই মরিচ তো ক্যাপসিকাম মরিচটা মনে হয় ঝাল না, মিষ্টি মিষ্টি। কিন্তু গ্রাম তো চড়া, দেখি একটু খেয়ে দেখি, শ্বাস পাই না। আমাকে দাও না, মিষ্টি। দাও। ও ঝাল ঝাল, মা এটা তো আরো না লাগতো, পুরা ঝাল। দেখাই আসি, অবাক হইলাম। ঝাল। Can I have the chili? দিচ্ছি, দাঁড়াও। সাইফানা বাবা, আর ভুল হয়েছে, এই মরিচ 100 টাকার নেওয়া লাগতো। মুখে কামড় দিয়ে দেখ একটু, পুরো হ্যালোপিনোর ঝাল মরিচ। হ্যাঁ, হ্যালোপিনো তো এটা। তা আমাকে তুমি বলবে না, আমি তো জানি না। ঝাল, এটা তো ভিনেগারে ভিজাইলে সেই। আমার জিভ ভালো, সেই ফ্লেভার। তাহলে আমাদের উচিত ছিল এটা আরো কাটে কেনা। এটা তুমি আমাকে বলবে না যেটা হ্যালোপিনো? দাম অনেক। 4টা 40 টাকা। 10 টাকা পিস। তাও তো ভালো, তুমি ওই বোতল কেনার থেকে লাভ না, বাড়িতে বানাইলে। আমার পুরো জিহ্বা চলে গেছে, তুমি কিভাবে খাইলা? ভাবি না এত ঝাল। আমি ভাবছিলাম মিষ্টি মরিচটা হবে, মনে করছি যে না, তাহলে তো আমাদের লস হয় নাই। আসলে একটু বুদ্ধি থাকলে বাড়িতেই কত কিছু বানানো যায়, সেই চিন্তা করতেছি। 40 টাকার মরিচ আর একটা বোতল কিনছে সাইফানা বাবা। কত দিয়ে দেখি, এটার দাম লেখা আছে নাকি? অনেক টাকা দিয়ে এটা খাওয়া হয়েছে, সম্ভবত 250 কিংবা 280 এমনই হবে। আর কোনোদিন কিনবো না তোকে। এখন সাথে লবণ দিয়ে দিব, উপর নিয়ে সব জায়গায় লবণটা চলে যাক। 1-2 দিনের মধ্যেই এটা ভিজে গেলে খাওয়া যাবে। ওয়াও, 3 দিন সকালেই হয়ে যাবে, সেম কালার বের হবে। 3 দিন না, 2 দিনের মধ্যেই হয়ে যাবে মনে হয়। 2 দিন, একদিন পরেই হয়ে যাবে, মরিচ বেশি সময় লাগবে না। এখন বিজুক রোদ টোদ প্রয়োজন নাই। এই যে ঢাকনা পাইছি, হ্যালোপিনো মরিচের দাম 315। তাই বলতেছি 315 টাকার জিনিস এখন আমি 40 টাকায় মেকআপ করলাম। আজকে রান্না করতে না আমার তেমন ইচ্ছাই হচ্ছে না, তাও করতে করতে যে করলা ভাজি উঠে যাচ্ছে, এদিকে টমেটো
দেশি টমেটো দিয়ে মুরগির মাংস তারটা বসাই দিলাম। এবার লাঠি আমার নিতেই হবে, বারে বারে পেন্সিল তারাইতে আসতেছে। একটা পেন্সিল কি একদিনে শেষ করবা? আমি লাঠি নিলে কিন্তু লাঠির বাইরে একটা তো অনেক কিন্তু খারাপ কাজ করতেছো তুমি। এখন থেকে সাপনার ধরবা না, আমাকে তোমার বাবার হাতে দিয়ে আসো যাও। খুবই অন্যায় কাজ করতেছো, বারে বারে পেন্সিল তাড়াতে তাড়াতে একটা নতুন পেন্সিল তোমার একদিন নেওয়া যাচ্ছে না, তাহলে এটা তো খারাপ কথা। মা বাবা আমাকে পড়াশোনা এবং অন্য কাজে সাহায্য করে। আমার এবং আসিফের প্রিয় ফল কলা, মায়ের প্রিয় ফুল শাপলা, বাবার প্রিয় পাখি দোয়েল। আমি আমার নানা ও দাদার সাথে প্রায়ই খেলাধুলা করি। বাবার কালো গোঁফ আছে, তবে দাদার গোঁফ ও লম্বা ঘন সাদা দাড়ি। মায়ের চুল ছোট ও কোকড়ানো। হ্যাঁ, আমার দাদি ও নানির চুল বেশ লম্বা ও সোজা। ইংলিশ যেমন কম্প্রিহেনশন পড়াশোনা, এখানে হলো বাংলা কম্প্রিহেনশন, বুঝলা? রিডিং যত ভালো পড়বা তত সুন্দর ছেলেটা পারবে। না, বাবার প্রিয় পাখি কি? দোয়েল। এখানে গল্প অনুযায়ী লিখতে হবে। ওখানে কিন্তু প্যাসেজ যেগুলো আছে ফেভারিট, বাট এটা একটা প্যাসেজ যেগুলো কোনো কিছু লেখা। আমার নাম সুমি, আমার বয়স 7 বছর। Damn, look at that, they broke the mold. Give you some more, make you overdose. Damn, look at that, they broke the mold. Give you some more. Damn, look at that, they broke the mold. Give you some more, make you overdose. Damn, look at that, they broke the mold. Give you some more. একজনকে পড়তে দিছি, সে বারে বারে দেখো, ওকে একটা লাঠি নাও তো। আমার বাবা না, এটা মসমসা থাকে, ড্যাম হয়ে গেছে। বাবার কালো গোঁফ, এটা লেতানো, আমরা হলো বিদেশে খাইছিলাম, এটা হলো তবে দাদা মসমসা। এটা নষ্ট। আমি জীবনে খাইনি মাখানো। আমি তোমাকে প্রমাণ আমার ভিডিওতেই দেখাবো। নানা ও দাদা খাইছিলাম আমরা এটা। দেখতে দেখেন কেমন, দুজনেই বই পড়তে ভালোবাসে। আমরা কুরমুড়াটা খাইছিলাম, এটা লেতানো মুড়ির মতন। লোকটাকে ফোন দাও। ছোট ও কোকড়ানো। ভালো না, পুরো লেতাই গেছে জিনিসটা। সাইফানের বাবাকে বলতেছি, আগে টেস্ট করছি, সে স্বীকারই করতেছে না। আমাদের ভিডিওতে আছে, সম্ভবত দুবাইয়ের কলার চিপস যেখান থেকে কিনছিলাম, সেখান থেকে 1 প্যাকেট কিনে আমরা খাইছিলাম। এটা আরো ঝামড়াই গেছে না, এটা একটু কুরমুড়া হয় আর হলো সুন্দর খয়ের মতন ঘ্রাণ হয়। অনেক হেলদি। আচ্ছা, খাই ফেলো আর কি, লোকটার কাছে যাই বলবো নি যে পুরো প্যাকেটই জ্যাম ছিল। আমি মামা ও মামির সাথে শিশু পার্কে যাব। আগামী শনিবার সাইফানের বাবা মামির সাথে শিশু পার্কে যাবে। আমি যাব না, আমার মামা এখন গল্পতে পড়তেছে। আমার মামা আমাকে নিয়ে যায়। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আজকে এত বাতাস এদিকে। সরিষা শাকটা সাইফানের বাবার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। একটু সরিষা টিকটু ঘ্রাণটা ভালো লাগে। এই জিনিসের স্বাদটা হচ্ছে খয়ের মতন, যদি মচমচা থাকে না মানে ভালোই লাগলো, খারাপ না। কিন্তু এটা শ্যামশ্যামা তো, কিন্তু টেস্টটা খয়ের সাথে মিল আছে। সম্ভবত শাপলা ফুলের বিচিটা ভাজে এইভাবে। আমার একটু কই মাছের তরকারি আছে তো, আবার একটু শিং মাছও আছে, ওগুলোই আছে, গরম করে চালাবো। আর আলাদাভাবে মাছ মাংস কিছু রান্না করব না। রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। এই যে ওর মুরগি, করলা ভাজি, এই যে টক দই দিয়ে একটু 3 ফল কেটে দিই। দুপুরে ভাত খাওয়ার পরে আমরা যেমন একটু মিষ্টি মুখে দিতে ভালোবাসি, সাইফানা বাবা আবার খেজুর, 3 ফল এগুলো খায়। ওর সাথে সাথে আমরাও খাই। আমি বলতেছি একটু দই দিয়ে দিই। দই আমি অনেকদিন বানাই নাই, এভাবে করে 3 ফল দিয়ে টক দই, একটু সাথে আপেল দিয়ে ভালো লাগে। একটু 2-1টা কিশমিশ, খেজুর একটা। এই যে সাইফান বই খোলা, এই যে শয়তান বই পড়ে ফেলবে।
করলা পানি, আদা পানি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ। একবারে নামাজ পড়ে আসলাম। এই যে আমার কই মাছ আর শিং মাছ দেখে একটু গরম করে নেই ওভেনে। একটা রাতে খাইলে হয়, থাক এটা রাতে খাই, শিং মাছটা দুপুরে খাই। রাতে এই যে পাহাড়ি কলা কিনছি, পাকাটা নেওয়াই উচিত ছিল। এই 100 বার টিপতেছি, এখনো পাকে নাই। দেখা লাগবে কলার টেস্টটা কেমন। পাহাড়ি কলা যে চকলেট টাইপের কালার হয়, এটা তো জীবনে দেখিও নাই। নিজেই আগে খাওয়া শুরু করছি। এত ডাকলে যদি কেউ না আসে তাহলে একলা চলতে হবে। যদি তোর ডাক শুনে কেউ নাই আসে রে, তবে একলা চলো রে। আজকে শনিবারে রান্না করে কেমন লাগলো? শনিবারে আমার রান্নার ডেট নেই। না বাবা, আজকে শনিবারটা তোমার বাবা আছে নর্মাল ডে। তোমরা এত ফিলিংসে থাকো আর আমি থাকলে কোনো ফিলিংস নাই, খুব কষ্ট পাইলাম। তুমি কি বলছো যে আসার শনিবারে হাই হবো না? আমি দেখি এটা আমাদের কোন রকম মা বেটা সেই ফিলিংসে শনিবার থেকে আমি থাকলে ওটা ফিলিংস না, ওটা আমরা কোন রকম দিনটা পার করি। সেটা তো আমার সাথে তো তোমরা একটু ফিলটা কোন রকম কি আমরা সেটা আমাদের একটু মাংস টাংস থাকলে আমরা কালকে আমরা রান্না করছি শুক্রবার, কালকে তুমি বাইরে খাইছো। আমরা শুধু পোলাও রান্না করি আর একটা সালাদ ব্যাস আর মাংস ব্যাস। বেটা সারা তো মা খায় না, সালাদ আমি না থাকলে সেই ফিলিংসে থাকো তোমরা। করলা ভাজিটা বেশ তিতা। করলা, এই কলার তিতাটা আমরা অলরেডি হলুদের সাথে খাইছি, তারপরে কি পরিমাণ দিই তাহলে বুঝো। আচ্ছা, রাতারাতি বড়লোকের কোনো গোপন বুদ্ধি থাকলে আমরা একটু শেয়ার করিও তো। আমি কালকে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি হঠাৎ করে অনেক বড় লোক হয়ে গেছি। আমি কালকে দেখি আমার বিছানা ভরা টাকা, আমার পাশে ছেলে আবার বলতেছে আম্মু এত টাকা আসলো কোথা থেকে? সাইফানা বাবা বলতেছে সাইফানা রাতারাতি বিছানা ভরা টাকা, খালি টাকা দেখো। ওকে ও হলো বলতেছে কি আমার একটা ল্যাপটপ হলো, তাড়াতাড়ি এখান থেকে টাকা দিয়ে ল্যাপটপটা অর্ডার করো। সকালবেলা উঠে তাকে বলছি যে ল্যাপটপটা অর্ডার করো, তো বলতেছে টাকা হলো, টাকা তো আমি স্বপ্ন দেখলাম। শুনো, এখন অর্ডার দিয়ে দাও তাড়াতাড়ি। আজকে রাতে অর্ডার করে দিও ঘুমানোর সময়। বেস্ট। সকালবেলা দেখবো কি জানো, আমার জন্য রাতে অর্ডার করে হচ্ছে একটা কি ভিডিও গেম। আমি দেখবো কি জানো, সকালবেলা খালি ল্যাপটপের উপরে ঘুমাই আছি। এক কেজি খেজুর 1 বোতলও হয় না, মনে করছি 1 বোতল হবে। দাম কালকে 100 টাকা বেশি নিল না? সবকিছুর দাম বাড়তি না এখন, খুব বেশি নিল না। সাইফার না খেজুর। 14টা কলা কিনে নিয়ে আসছে 30 টাকা দিয়ে। এত মজা লাগছে, পাখিদেরকে একটা অর্ধেক করে দিলাম, আর সাইফানা বাবা একটা খাইছে। খুবই মজার। আমার আলমারির অবস্থা এত খারাপ হয়েছে, গোছানো শুরু করছে, এগুলো রাখছি গোছাই ইস্ত্রি করা কাপড়, কিন্তু বুঝতে পারছি না কিভাবে গোছাবো। এখন এই যে সব বের করছি, একবারে একটা নামাইতে যায় 10টা পরে, একদম সব কিছু বের করছি, করে অনেকক্ষণ ধরে করতেছি, শেষ আর হচ্ছে না, জানটা আরো খারাপ লাগতেছে। রাত বাজে 9:45, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে 7:45টার মধ্যে। সাইফানের পড়াশোনাও শেষ হয়ে গেছে, সাইফান টিভি দেখতেছে। এখন সাইফান আপনাদের একটা গান শোনাবে আজকে। রাতের বেলা আমাদের হলুদ পানি, সাইফানের বাবারটা দিয়ে আসছি, তার মনে খাওয়াও শেষ, আর আমি নিছি 1 ঘন্টা আগে, কিন্তু ভয়ে গিলতে পারি না, কষ্ট হয়, কিন্তু খাইলে আবার উপকারও পাই। দোল দোল দোলনে রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না, নটন নটন খোপাটি এনে ডোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। ভালো তুমি সুস্থ থাকবো, জীবনে গল্প সাথে থাকবো না, আমাদের জন্য দরকার না সেটা একটু লজ্জা পায়, এত লজ্জাটা কোথায় পাইলে তো হবে না। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.